দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, দেখছেন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, খালি দেখুন কত সুন্দর লাগছে, নরম। এই দেখুন একদম তুলোর মতো, এই দেখুন একদম তুলোর মতো, একদম নরম, খুব সফট। এই দেখুন দেখছেন কতটা পাতলা, দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা দুর্দান্ত স্বাদের জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো রুমালি পরোটা, এবং সেই রুমালি পরোটাটা সাধারণ কোনো পরোটা নয়, আমি আলু দিয়েই বানাবো এই রুমালি পরোটা। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। রুমালি রুটি আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাবো আলুর রুমালি পরোটা। এগুলো এতটাই নরম তুলতুলে হয় যে দুদিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু এটা নরমই থাকবে, এবং যদি কোথাও জার্নি করার থাকে তাহলে দেখবেন তেলের জিনিস চট করে কিন্তু খারাপ হয় না, অথচ যদি শক্ত হয়ে যায় কীরকম লাগে, কিন্তু এটা একদম নরম তুলতুলেই থাকবে। তো জার্নি করার পক্ষে একটা দারুণ একটা রেসিপি, এবং সকালে জলখাবারে বলুন, ডিনারে বলুন, এটা দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, এবং দুদিন পর্যন্ত এটা বেশ নরম তুলতুলেই থাকবে। দেখুন, আলুর রুমালি পরোটা করার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতো বা বেশি করলে বেশি পরিমাণে নেবেন, আর কম হলে কম পরিমাণে। তা আমার খুব বেশি দরকার নেই, আমি যেন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এরকম একটা গ্রেটার নিয়েছি। হাতে করে ম্যাশ করলেও হতো, কিন্তু হাতে করে ম্যাশ করলে কী হয়, যদি ছোটো ছোটো থেকে যায় লাম্প, তার জন্য আমি এখানে এরকম গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এমনভাবে আলুটাকে মাখতে হবে যেন একটু না দানা দানা থাকে আর কি। দেখুন, এখানে দুটো আলুকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আচ্ছা, দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি কালো জিরে, হাফ চামচের মতো জোয়ান। এই কালো জিরে আর জোয়ান দিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এখানে যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছি, এবার এই আলুটা দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। দেখুন, ময়ানও দিইনি কিন্তু আমি এখানে, ময়ান দেওয়াও চলবে না, এবং আলুটাতে যতটা পরিমাণ ময়দাটা মাখা যাবে ঠিক ততটা পরিমাপেই ময়দাটা মেখে নিতে হবে। তো দেখুন, আমি খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিচ্ছি। প্রয়োজন হলে অল্প একটু জল দিতে পারেন, কিন্তু ময়ান দেওয়া চলবে না, একদম একটু তেলের ব্যবহার করা চলবে না। দেখুন, আমাদের একটুখানি জল লাগবে, আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর নরম করে আমি এটাকে মেখে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ডোটা মাখা হয়েছে। দেখুন, এরপরে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, এখানে আমি মোট 10টা লেচি কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি বেলে নিচ্ছি। দেখুন, প্রথমে একটু বোর্ডের উপরে ময়দা দিয়ে ছড়িয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি বেলে নিচ্ছি। এরকম ছোটো ছোটো সাইজ করে আমি 5টা লেচিকে বেলে নিচ্ছি। দেখুন, 5টা লেচিকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার প্রথমে একটা রুটিটা দিয়েছি। এরপর আমি দেখুন এখানে সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এবার এই ব্যাটারটা আমি রুটির উপরে খুব সুন্দর করে চারদিকটা বুলিয়ে দেবো। সব কিছু চামচে করে হয় না, হাতে সেটা হয়। দেখুন, খুব সুন্দর করে আমি চারদিকটা দিয়ে দিয়েছি। উপর থেকে আমি একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপরে আর একটা
রুটি দিয়ে দিচ্ছি আমি। এরপর আবার একটু এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পরপর 5টা এই যে রুটি বেলে রেখেছি এগুলোকে আমি দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে আমি 5টা রেডি করে নিয়েছি। এরপরে এর উপরে আমি অল্প একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এগুলো সবকে নিয়ে আমি একসাথে খুব ভালো করে বেলে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে আমি এটাকে বেলে নিয়েছি। এরপরে উনুনটা ধরিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর এরপর আমি যেটা বেলে রেখেছি এটা আমি এই তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন একদিকটা ভালো করে আমি উল্টে নিয়েছি। এরপরে যেহেতু এটা আমি রুমালি পরোটা বানাচ্ছি, রুমালি রুটি নয়, এর জন্য আমি দিয়ে দেবো সাদা তেল। খুব বেশিক্ষণ এগুলো কিন্তু ভাজার দরকার নেই, তার কারণ এগুলো এতটাই পাতলা হয় যে খুব কম সময়ের মধ্যেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। এগুলো এতটাই পাতলা। এবার দেখুন এই যে একটা একটা করে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এইটাকে আমি তুলে এইভাবে উল্টে দিচ্ছি। রুটি খুন্তি দিয়ে করতে গেলে ভেঙে যাবে, মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি হাত দিয়েই এগুলোকে উল্টে দিচ্ছি। এইটা তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা পাতলা হয়েছে দেখুন। এটাকে আমি এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন এটাও তৈরি হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। আবার কি গরম। এরপর আবার এগুলোতে ভাজবে যখন, এগুলোতেও আবার একটুখানি করে তেল দিয়ে দিচ্ছি। কি গরম। প্রচণ্ড গরম, হাত দিয়ে তোলাই যাচ্ছে না। দেখুন এটাও দু পিঠটা ভালো করে ভেজে নিয়েছি, এটাও তুলে নিচ্ছি। দেখুন এটাও 2 পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, এতটাই পাতলা যে খুব তাড়াতাড়ির মধ্যেই এগুলো তৈরি হয়ে যায়। দেখুন এটাও তৈরি হয়ে গেছে, এবার এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন
দেখুন এখানে সমস্তগুলোকে আগেরগুলোকে সব ভেজে নিয়েছি। এরপর আমি আরও একবার বেলে রেখেছিলাম, এবারে এটাকেও ভেজে নেব। দেখুন দুবার ভালো করে উল্টে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, তার কারণ খুব পাতলা, এটা তো আর ভাজার জন্য কোনো টাইম লাগে না। দেখুন এটা দুটো পিঠেই ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত আলুর রুমালি পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তা আমি একটা একটা দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, দেখছেন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, খালি দেখুন কত সুন্দর লাগছে, নরম। এই দেখুন একদম তুলোর মতো, এই দেখুন একদম তুলোর মতো, একদম নরম, খুব সফট। এই দেখুন দেখছেন কতটা পাতলা, দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন দেখুন প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কত নরম না, একদম নরম তুলে। আর দেখুন এই যে কালো জিরে, জোয়ান আর চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, আর এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত, কত সুন্দর হয়েছে দেখুন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।